বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহ তাআলার জন্যে। আমি রাহিনুর রহমান শাহিন ইমাম পরিবার থেকে বুঝলাম। আমি কোরআনের বিভিন্ন সূরা থেকে তার সূরার আয়াত থেকে আয়াতের শব্দগুলোর তার ব্যাখ্যা করি, প্লাস সাথে ফুল সূরাটার তার ব্যাখ্যা করি। এর আগে বেশ কিছু সূরার তার ফুল সূরার ব্যাখ্যা করছি। আজকে সূরা হুমাজা। সূরা হুমাজা শব্দের অর্থ হচ্ছে যে হুম দিয়া। আমরা সাধারণত হুম বলতে কাঁঠাল, আম বা দেখা যায় কলা যে একটা নির্দিষ্ট জায়গায় রেখে দেখা যায় যে আগুনের তাপ দেওয়া হয়, এই ধরনের তাপ দিয়ে যে পাকানো সিস্টেমটাকে হুমাজা বলে। আর একটা হচ্ছে হুমাজা বলতে মানুষ মুখ গুমরা করে হুম হয়ে থাকে, যেটা মুখ কালো করে মুখ গুমরা হয়ে বসে থাকে, এই ধরনের শব্দ থেকে হুমাজা বলে। হুমাজা মুখ গুমরা হয়ে বসে থাকে, তাদেরকে হুমাজা বলে। আর আরেকটা হচ্ছে যে কোনো একটা নির্দিষ্ট জায়গায় শুকনো খড় বা এ ধরনের অনেক কিছুই নির্দিষ্ট রেখে রাখার পরে সেটাকে পোড়ানো হয়, এই শব্দ থেকেই এটা থেকেও হুমাজা বলা যায়। তো হুমাজা থেকে হুমাজা শব্দের অর্থ তিনটা অর্থে ব্যবহৃত হয়। একটা হচ্ছে হোম দেয়া, আমরা যে কাঁঠাল বা কলা আম হোম দেয়া, এই হোম দেয়া শব্দ থেকে হুমাজা। দ্বিতীয়ত মানুষ মুখ গুমরা হয়ে বসে থাকে বা এই ধরনের লোকদেরকে বলা হয় হুমাজা। তৃতীয়ত দেখা যায় যে কোনো একটা নির্দিষ্ট জায়গায় খড় বা শুকনা একটা জায়গায় নির্দিষ্ট রাখার পরে সেই জায়গাটা আগুন ধরিয়ে দিয়ে চলে যাওয়াকে হুমাজা বলে। অর্থাৎ এই হুমাজা তিনটা তিনটা শব্দ ব্যবহার করছি, ইউজ করছি এখানে। হুমাজা সূরার প্রথম যে আয়াত, দুর্ভোগ প্রত্যেকের যে পশ্চাদে ও সম্মুখে লোকেদের নিন্দা করে। দুর্ভোগ প্রত্যেকের যে পশ্চাদে ও সম্মুখে লোকেদের নিন্দা করে। এখানে বলছে দুর্ভোগ ওই সমস্ত লোকেদের যাদের যে সামনে এবং পিছনে মানুষকে নিন্দা করে। নিন্দা করে, এখানে নিন্দা শব্দের অর্থ হচ্ছে নিন শব্দ অর্থ হচ্ছে আমরা যে কামার সুতার বা যারা রাজমিস্ত্রি যে কাজ করে, এ ছোট একটা ফুটো করে ছিদ্র করে, এই ধরনের নিন্দা। নিন্দা শব্দ হচ্ছে এই যে কোনো ব্যক্তি কাউকে ক্ষতি করার জন্য বা ছিদ্র করার জন্য, ফুটো করার জন্য যে জিনিসটাই ব্যবহার করে তাদেরকে নিন্দা বলে। অর্থাৎ একটা কোনো বিষয় নিয়ে ওই বিষয়ের উপরে কোনো খারাপ কাজ করে ছোট আকারে, এই ধরনের লোকদেরকে বলা হয় নিন্দা। এটাই হচ্ছে নিন্দা। আর যারা এই ধরনের কাজ করে তাদেরকে নিন্দাকারী বলা হয়। আর নিন্দার শব্দটা অর্থ হচ্ছে কোনো ভালো কোনো লোক বা ভালো কোনো কাজকে তারা ছোটোভাবে বা ছোটো কোনো জিনিস দিয়ে বা ছোটো কোনো জিনিস দ্বারা বা ছোটো কোনো কথা দ্বারা বা ছোটো কোনো কাজ দ্বারা ক্ষতি করে বা ছিদ্র করে বা ফুটো করে, এই ধরনের শব্দ থেকে নিন্দা বলে আর কি। তাই দুর্ভোগ প্রত্যেকের যে পশ্চাদে ও সম্মুখে লোকেদের নিন্দা করে। অর্থাৎ এখানে আমি বলছি হুমাজা শব্দতে যারা মুখ গুমরা হয়ে বসে থাকে বা নির্দিষ্ট জায়গায় এই ধরনের লোকদেরকে হুমাজা বলে। যারা তাই বলছে এই যারা মুখ গুমরে বসে থাকে, এদের উদ্দেশ্য হচ্ছে যে মানুষের ক্ষতি করা বা এই ধরনের যে মুখ বন্ধ করে বসে থাকে অথবা মুখ ভার করে বসে থাকে, এই ধরনের লোকদেরকে নিন্দা করে। তাই বলে যে দুর্ভোগ প্রত্যেকের যে পশ্চাদে ও সম্মুখে লোকেদের নিন্দা করে। তাহলে এখানে এই লাইনটা বোঝা যাচ্ছে যে হুমাজা শব্দ হচ্ছে ওই ধরনের ব্যক্তি যা মুখ হুমাজার শব্দ হুমাজা সূরাটার ব্যাখ্যা বোঝাচ্ছে যে 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 ধরনের লোকটা মুখ গুমরা হয়ে বসে থাকে তারা পশ্চাদে এবং সামনে এবং পিছনে তারা নিন্দা করে। অর্থাৎ যে অর্থ জমায়, যে বলতে ওই ধরনের লোকদের যে অর্থ জমায় উহা বারবার গণনা করে। তারা মানুষকে এই যে ক্ষতি করে দেখা যায় ক্ষতি করার পরে মানুষকে ভালো মানুষ বা ভালো কাজের ক্ষতি করার পর নিজেদের যে অর্থ সম্পদ কি জমায় এবং সেটাকে বারবার গণনা করে। অর্থাৎ সে জমায় এবং যারা ভালো ব্যক্তি বা যাদের যে ভালো কাজ উদ্দেশ্য যারা কার্যক্রম করতেছে তাদেরকে বলে, দেখো আমরা এই কাজে আমরা অর্থ জমাইছি, এই আমাদের সম্পদ, এই আমাদের, তাদেরকে কাউন্ট ডাউন করে
দেখা যায় যে তাদেরকে বুঝাই বা জানাই, এই ধরনের শব্দ থেকে বলতেছে আর কি। তৃতীয় আয়াতে যে সে সে ধারণা করে যে তার অর্থ তাহাকে অমর বাঁচিয়ে রাখবে। এবং যে ব্যক্তি ভালো, একজন নবীর উপরে এই সূরাটা নাজিল হয়েছে, নবী এই ধরনের নবী রসুলদেরকে বোঝাতে বলতেছে যে 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 ধরনের যে ধরনের সে ধারণা করে যে তার অর্থ বারবার অমর করে রাখবে, যে সে আর কখনো মারা যাবে না, তার অর্থ সম্পদগুলো তাকে বাঁচিয়ে রাখবে, এ ধরনের শব্দ থেকে। আর চতুর্থ আয়াতে কখনো না, সে অবশ্যই নিক্ষিপ্ত হবে হুতামায়। সে অর্থ জমা করে রাখে এবং অর্থ বারবার গণনা করে, সে ধারণা করে তার অর্থ সম্পদ তাদেরকে দীর্ঘমেয়াদী বা দীর্ঘস্থায়ী করবে। কিন্তু কোরআনে বলতেছে, আল্লাহর তরফ থেকে ওই নবীর উপরে নাজিল হয়েছে, নবী তখন মানুষদেরকে জানাচ্ছে যে কখনো না, সে অবশ্যই সে নিক্ষিপ্ত হবে হুতামায়। এখানে নিক্ষিপ্ত হবে হুতামা বলতে গেলে মা যেখানে গুঁতা দেয় আর কি, সেই জায়গাটার নামে হুতামা। মা কোথায় গুঁতা দেয়? রান্না করার সময় চুলো দেখা যায় যে খড়ির আগুন বা ফায়ারউড এগুলো জ্বালানোর সময় তখন যে লাঠি দিয়ে একটা গুঁতা দেয় আগুনটাকে আরও দ্বিগুণ বাড়ানোর জন্য, এই জায়গার এই জিনিসটাই হচ্ছে হুতামা। অর্থাৎ কাঠের চুলার ভিতর লাঠি দিয়ে গুঁতানো, একটা গুঁতানো লাঠি থাকে। এই লাঠি দিয়ে দেখে যে পরিমাণ আগুন হয় চুলায়, তার থেকে আরও গুণ বেড়ে যায় আর কি, এই গুঁতা দেওয়ার ফলে। এইটাই বলে হুতামা। অর্থাৎ হুতামা এমন একটা জায়গা, সেই জায়গাটা হচ্ছে যে পরিমাণ আগুন আছে তাকে দেখা যায় যে আরও একটু গুঁতা দিয়ে বাড়িয়ে দেওয়াকে হুতামা বলে। তুমি কি জানো হুতামা কি? বলছে তুমি কি জানো? এটা হচ্ছে চতুর্থ নম্বর ৫ নম্বর আয়াতে, তুমি কি জানো হুতামা কি? তখন আল্লাহ বলছে নবীকে, তুমি কি জানো হুতামা কি? ৬ নম্বর, ইয়া আল্লাহর প্রজ্বলিত হুতাশান, প্রজ্বলিত পুরোপুরিভাবে জ্বলন্ত আগুন, পুরোপুরিভাবে জ্বলন্ত আগুন। হুতাশান বলতে কিনা আগুন, হুতা বলতে গুঁতা দেওয়ার পরে সনসন করে মানে দ্রুত বেগে যে আগুনটা বের হয়, এটা আবার হুতাশান। প্রজ্বলিত হুতাশান মানে প্রজ্বলিত পুরোপুরিভাবে জ্বলন্ত লম্বা বা উঁচু এরম ধরনের যে আগুন হয়, সেটা করে হুতাশান। যার হৃদয়কে গ্রাস করবে, হৃদয় বলতে মানুষের আত্মা বা মনকে বা এই ধরনের গ্রাস করবে। ৭ নম্বর আয়াতে, নিশ্চয় উহাদেরকে পরিবেষ্টন করিয়া রাখবে। বলছে নিশ্চয় উহা ইহাদেরকে পরিবেষ্টন করে রাখিবে। মানে এই যে হুতাশান মানে প্রজ্বলিত যে আগুন, জ্বলন্ত আগুন তাদেরকে ঘিরে রাখবে দীর্ঘায়িত স্তম্ভ। দীর্ঘায়িত মানে দীর্ঘদিন। স্তম্ভ বলতে একটা পিলার বা দাঁড়ন্ত অবস্থায় বা এক জায়গায় দীর্ঘদিন থাকে, এমন একটা পরিবেশ পরিস্থিতি বোঝায়। তো এখানে হুতামা বলতে নবী রাসূল যখন কোথাও আগমন ঘটে, সেখানে দেখা যায় মানুষজন বিভিন্ন লোক মুখ গুমরা হয়ে বসে থাকে বা জড় হয়ে বসে থাকে, বা দেখা যায় যে তাদেরকে ভালো কাজ করতে বললে ভালো কাজ করে না। তারপরে এই ধরনের লোকরা তখন মন্দ কাজ, তাদের দেখা যায় তারা মানুষকে বোঝায় যে নবী এরা কিছুই না, তাদের অর্থ তাদেরকে বাঁচিয়ে রাখবে, বা তাদের যে পরিমাণ অর্থ তারা ইনকাম করে, সেই সময় অর্থগুলো বারবার গণনা করে। এবং তখন নবী আল্লাহ তরফ থেকে যে ওহী নাজিল হয়েছে, এই ওহী নাজিল হওয়ার কারণে তারা মানুষকে বলে যে তোমরা যে এই যে টাকা পয়সা অর্থ সম্পদ যে জমাচ্ছ, এই জমানো টাকা বারবার গণনা করছো, বারবার দেখাচ্ছ, এটা তোমাদের আসলে থাকবে না। এটা এটা এই করার কারণে তোমরা অবশ্যই যে দোজখের আগুন, যে হুতামা, এই হুতামা বলতে গুঁতা দিয়ে যে আগুন বের হবে, এই জায়গাটায় এমন জায়গায় তোমাদেরকে ফেলানো হবে। তোমরা কি জানো সেই হুতামাটা কি? হুতামাটা হচ্ছে এমন একটা জায়গা, যেটা বললাম প্রজ্বলিত পুরোপুরিভাবে জ্বলন্ত আগুন, জ্বলন্ত ও দীর্ঘায়িত বা লম্বা উঁচু হয়ে যে আগুনগুলো হয়, সেই আগুনকে প্রজ্বলিত হুতাশান বলে, যা হৃদয়কে গ্রাস করবে
এখানে হৃদয় বলতে মানুষের মন আত্মাকে কষ্ট দেওয়া এই ধরনের বলা হয়। তাই এখানে যা নিশ্চয় ইহা পরিবেষ্টন করে রাখবে, এই আগুন বা প্রজ্বলিত আগুনকে মানুষকে চারিদিকে ঘিরে রাখবে রাখবে এবং দীর্ঘায়িত স্তম্ভ। এখানে 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 আমি বলছি সূরা কোরআনকে দুই ভাগে বিভক্ত, একটা হচ্ছে রূপক আর একটা হচ্ছে মূল বিষয়। রূপকটা হচ্ছে উদাহরণস্বরূপ, আর মূল বিষয়টা ভাব বিষয়টা হচ্ছে মানুষের যেগুলো প্রয়োজনীয়, যেগুলো মানুষকে ফরজ করা হয়েছে, যেগুলো পালন করার জন্য বলা হয়েছে, যেগুলো মানুষকে নিষেধ করা হয়েছে সেগুলো না করা। এই যে পালন করতে বলছে, যেগুলো পালন করার, যেগুলো নিষেধ করছে না করাটা ফরজ, এইগুলো বলে হচ্ছে মূল বিষয় বা ভাব বিষয়। আর রূপক এই রূপকথার কাহিনী বলে উদাহরণস্বরূপ যেগুলো কথা বলা হয় সেগুলোতে। তাই এখানে উদাহরণস্বরূপ বলা আছে হুতামা হচ্ছে এমন একটা জায়গা, আমি বলতেছি হুতামা বলতে এমন একটা জিনিস বা এমন একটা শব্দ। হুতামা হুতামা এই হুতামা বলছি, হ্যাঁ হুতামা 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 আমি বললাম যেটা হুতামার জায়গা যায়, জায়গা যেখানে আগুন দ্বিগুণ বাড়িয়ে দেয় এমন একটা জায়গাটাকে হুতামা যায়। আমরা রান্নাঘরের চুলার আগুন বলা হয় এটার কি, এই উদাহরণস্বরূপ বোঝানো হয়েছে। আর হচ্ছে হুমাজা, হুমাজা বলতে এর মুখ গুমড়ি হয়ে বসে থাকা, বা দেখা যাচ্ছে যে হোম দেওয়া, একটা নির্দিষ্ট জায়গায় হোম দিয়ে গরম দিয়ে তাপ দেওয়া বা হিট দেওয়া। তারপরে আরেকটা বোঝাচ্ছে যে কোনোটা জায়গায় যা পুড়িয়ে দেয়া জড়ো করে অনেক ধর ময়লা আবর্জনা জড়ো করার পরে সেই জায়গাটাকে পুড়াই দিয়ে চলে যাওয়া, এমনটা সব থেকে হুতামা বলা হয়। তাই যেমন আমাদের এই বাংলাদেশে 2019 সালের দিকের কথা, যেমন সরকার থেকে বলছিল যে নামাজ না পড়লে চাকরি থাকবে না। তাই সবাই শুক্রবারে নামাজ পড়ার জন্য সবাই দৌড়েছিল। তো ওই সময় তার পরের বছরই সম্ভবত দেখা যায় যে 20 সালের কথা হবে যে প্রথম পর্বে বিশ্ব ইজতেমার অনেক লোক হয়েছিল আর কি, প্রায় সম্ভবত 20 লক্ষর কম বেশি আর কি। প্রথম পর্বে দুই পর্বে বিশ্ব ইজতেমা হয়, দ্বিতীয় পর্বে দেখা যায় যে আর লোক হয়েছিল না, কম, মানে একেবারে কম হয়েছিল। এটা সরকারি কারণে বা লোকজনের ইয়ের কারণে আর কি হওয়ার কারণ। তাই এইগুলো হওয়ার পরে দেখা যায় দীর্ঘদিন করোনার কারণে বন্ধ ছিল। এই যে শুক্রবার নামাজ না পড়লে চাকরি থাকবে না, প্রত্যেকটা মসজিদে অনেক লোক, এমনকি মসজিদের জায়গা ছিল না, সব বাইরে যে নামাজ পড়ছিল। এই যে এই ধরনের লোকরা যারা আগে ভালো কাজ করতো বা ভালো একটা উৎসাহ, পরে দেখা যায় যে সেই কাজের প্রতি আর কোনো উৎসাহ নেই, তারা এসব কাজকে অবহেলার পাত্র। এই ধরনের শব্দ থেকে আসছে যে তারা এই অর্থ জমা রাখে, বারবার গণনা করে। মানে এই যে একটা ভালো কাজ বা একটা কোনো কাজ করার পরে সেই জিনিসটাকে বারবার দেখায়, কিন্তু আসলে পরবর্তী যে কাজ বা করণীয় আছে সেগুলো করে না। তাই এদেরকে অবস্থা হচ্ছে হুতামা, মানে সে যে ধাপে ধাপে দেখা যায় যে জ্বলন্ত আগুন চুলার ভিতরে জ্বলতেছে, কিছুক্ষণ জ্বলার পরে আবার আগুনকে বাড়ানোর জন্য আবার গুঁতো দেওয়া হয়। এই ধরনের শব্দ থেকে হুতামা। এইসব ধরনের মানুষটা দেখা যায় যে তাদের ভালো কাজের প্রতি আকৃষ্ট না, বরংস তারা কোনো কিছুই বলে না, মুখ বন্ধ হয়ে বসে থাকে, মুখ গুমরা হয়ে বসে থাকে, একটা স্তম্ভ বা একটা প্লারের মতন আর কি বসে থাকে। তাই তাদেরকে চারিদিকে আগুন তাদেরকে গ্রাস করবে, তারা না পারবে ভালো কাজ করতে, না পারবে মন্দ কাজ করতে। বাংলাদেশের এখন অবস্থা, রাজনৈতিক পরিস্থিতি দেখা যায় যে এখন কোনো যেই উপদেষ্টা দেশ পরিচালনা করছে, এই ধরনের দেশ পরিচালনা করা আসলে দেশের জন্য কল্যাণকর হবে কিনা বা আদৌ আমি অতটুকু বলবো কিনা তা ঠিক না, বলা ঠিক কি ঠিক মানুষ জনগণই জানে। তাই এই ধরনের যে পরিবেশ পরিস্থিতি, এই যে বাংলাদেশের যে পরিবেশ পরিস্থিতি, মানুষ এখন গুমরাহ হয়ে বসে থাকে, মানে সত্যকে প্রকাশ করে না, মুখ খুলে কোনো কথা বলে না, ভালো কি মন্দ, কি করণীয় বা কি দেশটা কিভাবে চলবে, এই ধরনের যে যে বসে থাকে বা গুমরাহে বসে থাকে, তাদেরকে এক জায়গায় জমাট করা বা জমা হয়ে এই ধরনের হুমাজা শব্দের বোঝায় আর কি। যে মানুষ একটা নির্দিষ্ট জায়গায় তারা মুখ গুমড়ে হয়ে বসে থাকে, বা তারা দণ্ডীয়মান দণ্ডীয়মান দেখা যাচ্ছে পিলার বা স্তম্ভের মতন দাঁড়িয়ে থাকে, মানে না করে নড়াচড়া না করে কোনো কিছু, এমন অবস্থা। এই ধরনের পরিস্থিতি বা এই ধরনের উদাহরণস্বরূপ এই সূরা হুমাজা শব্দটাতে আসে। তা এই বলে আমি এই বলছি যে এখনকার মানুষ জানতে হবে, কোরআনকে জানতে হবে, কোরআন কোনটা ফরজ আছে সেটা ফরজ পালন করা, যেটা নিষেধ করছে সেটা না করা। মানুষ এই যে জান্নাত জাহান্নাম আছে, ফরজ কাজ করলে অবশ্যই সে জান্নাতি হবে, আর ফরজ কাজ না করলে সে জাহান্নামে যাবে। কোনটা ফরজ কোনটা সুন্নত, কোনটা ফরজ কোনটা না, কোনটা ফরজ কাজ পালন করতে হবে,
কোনটা নিষেধ করছে। এই জন্য আমাদের যে কোরআন আছে, কোরআনকে বাংলায় নিজের ভাষায় মাতৃভাষায় জানতে হবে। দেখা যায় যে মসজিদ মাদ্রাসায় যে সেই ইমাম মুয়াজ্জিম বা যারা শিক্ষক আছে তারা আসলে এইসব বিষয়গুলো বেশি বেশি করে তদারকি করা বা তদারকি জানানো, কারণ তারা এইসবগুলো আসলে জানে না কোনটা ফরজ কোনটা সুন্নত। এইগুলো পাঠ্য বিষয় শুধু মানুষকে ঠুটস্থা মুখস্থা এই ধরনের আরবিতে পড়েই আসলে এগুলো সম্ভব না। তাই মানুষকে এই লক্ষ লক্ষ কোটি টাকা ব্যয় করে এই ধরনের ধর্মের পথে কিন্তু আসলে কোনো কার্যকরী বা হচ্ছে কিনা বা হচ্ছে কিনা বা তদারকি করা বা এই ধরনের আসলে সেই সুযোগ সুবিধা বা সেই ধরনের মানুষ এই বাংলাদেশে সংখ্যা খুবই সীমিত আমার যতটুকু ধারণা। তাই মানুষকে চেষ্টা করতে হবে ফরজ কাজগুলো আদায় করা, এবং ফরজ কাজ করে মানুষ জানাতে লাভ করা যায় এমন সিস্টেম বা এমন একটা ব্যবস্থা মানুষকে তৈরি করতে হবে এবং নিজে করতে হবে এবং অপরকেও সেই সুযোগ সুবিধা করতে হবে। আর আমার কাছে কোনো প্রশ্ন করার প্রশ্ন করার জন্য আগ্রহী যারা, তারা আমার নাম্বার 019604058996 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো আছে। আর ইউটিউব চ্যানেলে রাহিন্দুর রহমান সার্চ দিলে আমার এই ভিডিও আসবে।